আমরা সেই বুটারটাকে প্রস্তুত করলাম। প্রথমে এটার নিচে কার্টুন বিছিয়ে দিচ্ছি। এটা একটু পেপার বিছিয়ে সুন্দর করে পেপার বিছিয়ে বিটল পোকা যে শুকানোর জন্য, যে ঝড় বৃষ্টি বৈরিক আবহাওয়ার কারণে আমাদের পোকাগুলা শুকানো সম্ভব হচ্ছে না, তাই আমরা নতুন একটা টেকনিক অবলম্বন করতেছি। এখানে একটা বুডার তৈরি করলাম। এই বুডারের মাঝে 3টা 200 ওয়াটের ভাল্ব সংযুক্ত করলাম, আবার সাথে সুইচ, এবং এটাতে আমরা এই যে 200 ওয়াটের 3টা ভাল্ব পাতলা করে দেব। বৈরিক আবহাওয়ার কারণে আমরা এই যে বিটল পোকাগুলোকে একটা বুডার তৈরি করে এই বুডারের ভিতরে 200 ওয়াটের 3টা ভাল্ব, তা 600 ওয়াট সংযোগ করে কার্টুন এবং পেপার বিছিয়ে তার উপরে বিটল পোকা যে আছে সেইগুলো আমরা দিয়ে এটা শুকানোর যে প্রসিডিউর, যেদিকেই ঘুরুক এমন ভাবে সেট করুক বাল্ব একটার সাথে আরেকটা বাড়ি লাগবে না। হ্যাঁ, যাতে বাল্ব একটার সাথে আরেকটা কখনো বাড়ি লাগবে না এবং কখনো এটা আসবে না। এই পদ্ধতিতে আমরা দেখি কত দূর অগ্রসর হওয়া যায়। এই যে প্রথমে এরকম একটা বক্স নিলাম। এই বক্সের মধ্যে আমরা এই যে ইলেকট্রিক লাইন তৈরি করে তারপর এটাতে 3টা বাল্ব, 200 ওয়াটের 3টা বাল্ব, অর্থাৎ 600 ওয়াট। এখানে প্রচুর পরিমাণ একটা লক্ষণীয় বিষয়, এখানে প্রচুর পরিমাণ হিট। সে হিটে এগুলা পোকাগুলা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাওয়া আমরা চেষ্টা করতেছি। এটা নতুন একটা কার্যক্রম। এই যে এরকম একটা বোর্ডারের ভিতরে আমরা এই যে ইলেকট্রিক লাইন তৈরি করে এখানে 3টা বাল্ব, প্রায় 600 ওয়াটের 3টা বাল্ব দিয়ে এখানে প্রস্তুত করলাম। নিচে কার্টুন এবং পেপার দিয়ে সুন্দর করে পাতলা করে দিয়েছি। এটা হিট 40 না দেখি, এই যে 40 ডিগ্রি, অর্থাৎ এখানে আমরা একটা দেখা যাচ্ছে না তো, এটি তো হ্যাঁ কত ডিগ্রি, 40 ডিগ্রি, তাই না? 40 ডিগ্রি তাপমাত্রা এটাতে 41 42 উঠে গেছে। 42 ডিগ্রি তাপমাত্রা। এখানে আমরা একটা থার্মোমিটার সেট করে দিয়েছি। এত লাগবে না, 42 ডিগ্রি এত লাগবে না, 40 42